আজকে বাসায় ফ্রাইড রাইস, যেহেতু আজকে বছরের শেষ দিন, ফ্রাইড রাইস রান্না করছি। এখন রাতের 10টা প্লাস। তো যেহেতু ফ্রাইড রাইস খাবো, অবশ্যই বাটার দিয়ে খাবো, ঘি দিয়ে খাবো, ভালো জিনিসও খাবো। তো আমার জামাই বলছে যে পোলাও রান্না করতে, তো এখানে দিয়ে দিচ্ছি পোলাও পাতা, তারপর দিয়ে দিচ্ছি লেমন গ্রাস, পুরের লেমন গ্রাস, লেমন গ্রাসের খুশবু মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। তো যেহেতু ফ্রাইড রাইস রান্না করবো, চিকেন দিচ্ছি। আদা রসুন, আচ্ছা আমার জামাই বলছে যে আজকে পোলাও খাবে, আমি বলছি যে না, পোলাও তো খাবো না। তো আমি কি করলাম, পোলাও রান্না না করে ফ্রাইড রাইসের আইটেম শুরু করলাম। যেহেতু সবজিও খাওয়া হবে, তারপরে ভাতও খাওয়া হবে, আর ফ্রাইড রাইস তো অনেক মজা। তো এখানে আছে যে বাঁধাকপি, কাঁচামরিচ, লাল ক্যাপসিকাম, তারপর আছে যে এখানে আছে টমেটো, এখানে আছে সবুজ ক্যাপসিকামটা আছে, তারপর আছে যে গাজর কুচি, পেঁয়াজ কিউব করা, তারপর আছে যে ধনিয়া পাতা, এখানে আছে যে চিকেন, এখানে আছে যে ভাতগুলো কিন্তু 80% বয়েল করে রাখা হয়েছে। তো আমরা কিন্তু শুধু, আচ্ছা আমি কিন্তু চিকেনটা কিন্তু আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন জাস্ট একটু হালকা ভাজা ভাজা করব, তারপর সব কিছু দিয়ে দিব। যেহেতু এখন ভাত খাওয়ার টাইম, তো আমি গরম গরম কুক করে গরম গরম খেয়ে ফেলবো। মানে গরম গরম খাওয়াটা আলাদাই মজা। তো ফ্রাইড রাইসের সাথে থাকবে যে চিকেনের রোস্ট, তারপর থাকবে যে ডিম কারি, আর থাকবে যে সালাদ, এগুলোই। তো গত বছর অনেক কিছুই করছিলাম, পার্টি করছিলাম উপরে সবাই মিলে। এই বছরে যাই হোক, সবাই একত্র হতে পারি নাই, হয়তো কথাই বলে নাই, নয়তো কিছু একটা পারিবারিক প্রবলেমের কারণে আজ এবছর সবাই যার যার বাসায় সে খাচ্ছে। তো আমার চিকেন কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন যতগুলো ভেজিটেবল আছে, মানে সবগুলো এখন আমি দিয়ে ফেলবো। ওগুলো হালকা কুক করার পর আমি রাইস ঢালি দিব। এতগুলো সবজি যে খাবে, তার থেকে বলেন আর কোনো রোগ হয়? আর আপনার বেশি বেশি সবজি খাবেন। আমার মেয়েরা আলহামদুলিল্লাহ সবজি অনেক পছন্দ করে। তার কারণ হলো যে আমি সবসময় বাচ্চাদেরকে বলি, সবজি খাবা, সবজি খাবা, সবজি খেলে চুল বড় হয়, সবজি খেলে মাম্মার মতো বড় হয়ে যাবা, পাপ্পার মতো বড় হয়ে যাবা। তো সেই কারণে আমার বাচ্চারাও সবজি পছন্দ করে। সব সময় বাচ্চাদেরকে, যারা মা বাবা আছেন, অবশ্যই বাচ্চাদেরকে বলবেন তোমরা সবজি খাও, সবজি খেলে এটা হয়, সবজি খেলে ওটা হয়, এগুলো বলবেন। এগুলো বললে আপনারা বাচ্চা অবশ্যই সবজি খেতে বাধ্য। অনেক বাচ্চারা বলে যে ইয়ে করছে কি, আমার বাচ্চা সবজি খায় না, আমার বাচ্চা সবজি খায় না। তার কারণ হলো যে দুষ্ট হচ্ছে যে আপনাদের মা বাবার, আপনাদের মা বাবার দোষের কারণে বাচ্চারা সবজি খায় না। এই আমি এখন যেভাবে এতগুলো সবজি, এই কয়টা ভাত দিয়ে মাশাআল্লাহ এতগুলো সবজি দিয়ে আমি এখন ফ্রাইড রাইস করে ফেলবো। ভাতের থেকেও সবজি বেশি। আর সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবজি খাওয়াইতে, আপনারা নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। মা বাবা খাইলে অবশ্যই বাচ্চারা খেতে বাধ্য। আর মা বাবার চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় সবজি খাওয়াতে। মাছ মাংস যেভাবে খাওয়াবেন, অবশ্যই সবজিটা ওভাবেই খাওয়াবেন। তো আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে বেশি কিছু দিচ্ছি না। তো আমি একটু অফ ক্যামেরায় আপনার ভাতটা মিক্স করে নিই। তো আমি অফ ক্যামেরায় আমার ভাতগুলা সবগুলো সবজির সাথে মিক্স করে নিয়েছি। দেখেন কতটা মাশাআল্লাহ কালারফুল হয়েছে আমার ফ্রাইড রাইসটা। তো যেহেতু এটা চাইনিজ খাবার, অবশ্যই চাইনিজ খাবারের সাথে আপনার চিনিটা যায়, চিনিটা অবশ্যই দিবেন। তারপর চাইনিজ খাবারের সাথে অবশ্যই সয়া সসটা যায়, অবশ্যই আপনারা পরিমাণ মতন সয়া সসটা দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবেন। তো আমার ভাতটা কিন্তু রেডি, আমি এখন একটু নেড়ে চেড়ে নামাই ফেলবো।
তো দেখা হচ্ছে ভাতের টেবিলে।